নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি এই রিমি আর প্রীতমকে নিয়ে। আমরা কদিন ধরে এই রিমি প্রীতম এদের সমস্ত কিছুই আমরা দেখছি এবং এই দুদিনের লাইভ ভিডিও এগুলো সমস্ত কিছু আমরা দেখছি। এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, দেখবেন ভিডিওটা। আমি নাম ধরেই ভিডিওটা করছি, তো তাতে যদি কোনো প্রবলেম হয় আমার কোনো অসুবিধে নেই, চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, কারণ চোখের সামনে তো এগুলো সব দেখছি, সুতরাং আমাদেরও বলার কিছু অধিকার আছে, তাই আমি বলছি। তো আজকে সকালবেলা একটা লাইভ হয়েছিল, আজকে সকালবেলা, সরি আমি ভুল বললাম, আজকে সকালবেলা না, কালকে এটা একটা লাইভ হয়েছিল। তো সেই লাইভটা যখন প্রীতম অন করে তখন বোধ হয় ওর মা জানতো না যে লাইভটা অন করা। ওর মা বলেছে যে প্রীতম ওর বাবা ঘর মুছছিল, তো লাইভে ভিডিওতেও দেখাচ্ছিল লাইভে যে ও বলছিল যে তুমি তো আমাকে বলতে পারতে, আমি করে দিতাম, আমি মুছে দিতাম। তখন ওর মা পাশ থেকে বলছে যে তুই কবে করেছিস, হ্যাঁ তুই কবে ঘর মুছেছিস, তোর বাবা তো বাথরুম পরিষ্কার করা থেকে ঘর মোছা থেকে তোর বাবাই করে। এদিকে প্রীতম লাইভ করছে, ওদিক থেকে রিমি ঘরে বসে বসে লাইভ করছে এবং কানে ফোন দিয়ে কথা বলে যাচ্ছে কন্টিনিউ। তো আর দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, সেটাও সে লাইভ করে দেখাচ্ছে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি, এটা কিন্তু প্রতিটা পরিবারেই কম বেশি হয়ে থাকে। এদের ধারণা যে লাইভ করলেই আমাদের সব সমস্যা সমাধান হবে, বা লাইভ করে ঘরের সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি এগুলো আমরা আর 5টা মানুষকে দেখিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবে। সেই জন্য তারা প্রতিটা কথায়, মানে ওরা যদি মুখ খোলে হাঁ করে, সেটাও ওরা লাইভ করে, ভিডিও করে, করে আর 5টা মানুষকে সোশ্যাল মিডিয়াতে আর 5টা মানুষকে ওরা দেখাচ্ছে। তো একটি লাইভে রিমিকে ভীষণ কাঁদতে দেখলাম, কাঁদতে সে বলছে যে প্রীতম ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়ে সে হসপিটালে ভর্তি ছিল। তারপরে আমরা দেখলাম যে সে ভর্তি হলো এবং পরের দিনই তার মা ভিডিও ছাড়ছে যে হসপিটালে বেডের অবস্থা খুব খারাপ, তাই সে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে এবং বাড়িতে নিয়ে আসলে সে ভালো সুস্থ হবে বা ভালো থাকবে, সেজন্য সে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। তো একটা জিনিস খুব মানে অবাক লাগছে যে ছেলে এত অসুস্থ, যে ছেলে হসপিটালে ভর্তি ছিল, মানে ছাড়িয়ে নিয়ে চলে আসা মানে বন্ডে সাইন করে নিয়ে চলে আসা। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ছেলে যখন এত অসুস্থ, তাহলে সে প্রসাদ খেতে কীভাবে গেল? একটা অনুষ্ঠান, পুজোর ওদের ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কি করে গেল? সেখানে শুয়ে সে কী করে ভিডিও করছে এবং জল বিতরণ করে সবাইকে জল দিচ্ছে, হ্যাঁ সেসব ভিডিও, এবং পুজো হচ্ছে যে সেগুলোর সব ভিডিও সে কী করে ছাড়ে? সে যদি অসুস্থ থাকে তাহলে তো তার বাড়িতে থাকার কথা, সে শুয়ে থাকার কথা বাড়িতে, সে কিন্তু তার কাজ কিন্তু সে চালিয়ে যাচ্ছে। মা আর ছেলে এত নাটক করা শুরু করেছে, ওয়াইটিটাকে একদম নোংরা করে ছাড়ছে। এখন তো মনে হচ্ছে যে ও যে ভিডিওগুলো প্রতিটা মুহূর্তে করে, মানে হাঁ করলেও ভিডিও ছাড়ে আর মুখ বন্ধ করলেও ভিডিও ছাড়ে, প্রতিটা মুহূর্ত, মানে এসে ঝগড়া থেকে হোক, খাওয়া দাওয়া হোক, মানে যা খুশি, মানে একটা ফুচকা খেতে গেলেও ভিডিও করছে, রোল খাচ্ছে ঘরে বসে সেটারও ভিডিও করছে। তো এইগুলো যে ভিডিও করে, বা বেশিরভাগ আমি যেটা বলছি রিমির সাথে ঝগড়া হলে যে ভিডিও করে, সেইগুলো সে ছাড়ছে, ঝগড়ার ভিডিওগুলো একমাত্র দিশানিকে দেখাবার জন্য, যে দেখো যে আমরা ভালো নেই, আমাদের মধ্যে কত ঝগড়া। দিশানিকে দেখানোর জন্য এই ভিডিওগুলো সে করছে। আর তার মা, মানে তার মায়ের উদ্দেশ্যে আমার কটা কথা, যে কাকিমা, প্রথমত তো আপনি আপনার ছেলেকে ভালো করে মানুষ করতে পারেননি, একদমই ভালো শিক্ষায় বা পড়াশোনা কোনো কিছুতেই আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেননি। খুব অল্প বয়সে সে বিয়ে করে নিয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেললো, সেগুলোকেও আপনি হাসতে হাসতে মেনে নিয়েছেন, এবং আপনি এত বড় অপরাধী, একটা বাল্যবিবাহ দিয়েছেন নিজের দাঁড়িয়ে থেকে, আপনি কিন্তু অনেক বড় অপরাধী। তারপরেও আজকে একটা মেয়ে এসে সংসার করছে, ভালোভাবে রয়েছে, তাদেরকে একটু একা ছেড়ে দিন না, দুজনকে একটু একা ছেড়ে দিন না। প্রতিটা মুহূর্ত যদি আপনি তার সাথে থাকেন, একটা স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে একটা ফুচকা খেতে যাচ্ছে, একটা রোল খেতে যাচ্ছে, আপনিও তার মাঝখানে যাচ্ছেন, তো ওদেরকে একটু একা ছেড়ে দিন। ওদের অল্প বয়স, ওরা এখন ঘুরবে ফিরবে, আনন্দ করবে, ওদের অল্প বয়স, ওরা ঘুরবে ফিরবে, আনন্দ করবে। আপনি যদি সব কিছুর মাঝখানেই যদি ঢুকে থাকেন, তাহলে ওরা মন খুলে আনন্দটা করবে কী করে বলুন তো? আপনি তো একজন মা। যখন ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, তখন আপনি কেন মাঝখানে ঢুকে শুধু ছেলের সাপোর্টেই আপনি কথা বলে যান? যখন ঝগড়া হচ্ছে তো শুধু ছেলের সাপোর্টেই কথা বলে যান।
আপনি সত্যি করে বলুন তো, সেদিনকে যে লাইভটা হচ্ছিল, রিমি কিন্তু বারবার বলছিল তোমার যা বলার লাইভ বন্ধ করে তুমি আমাকে বলো, কিন্তু আপনার ছেলে কি সেটা শুনেছিল? কোন মানুষের প্রেস্টিজে লাগবে না আপনি বলুন, কোন মানুষের প্রেস্টিজে লাগবে না? একটা মেয়েকে তার হাজবেন্ড বকাঝকা করছে বা শাসন করছে, করতেই পারে কোনো কারণে, সেটা অন লাইভে সোশ্যাল মিডিয়াতে লাখো লাখো মানুষ সবাই দেখছে যে মেয়েটাকে তার বর কীভাবে অপমান করছে বা দুটো ছোটো বড়ো কথা বলছে। আপনার ছেলে কি পারতো না লাইভটা অফ করে রিমিকে বকাঝকা করতে বা শাসন করতে বা তার বাড়িতে জানাতে? সমস্ত কিছু লাইভ অন করে আপনি কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করছেন না। আপনি মাঝখানে ঢুকে জিনিসটাকে আরও ধোঁয়া দিচ্ছেন, তিলটাকে তাল করছেন, করে দুটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি একবারও এখানে দাঁড়িয়ে রিমিকে সাপোর্ট করছি না, রিমিকে আমি সাপোর্ট করছি না। তার কারণ হচ্ছে রিমি সত্যি পাল্টিবাজ, এক্ষুনি একরকম তখনই আর এক রকম। এটা ওর খুব বড় ভুল। ওর বয়সটা অল্প, ওর মধ্যে এখনও সে ম্যাচুরিটিটা আসেনি। ও তার স্বামীকে এতটাই ভালোবাসে, তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সে সবাইকে খারাপ বলতে পারে, নোংরা কথা বলতে পারে। মেয়েটাই এরকম। সত্যি ওর সেকেন্ড লাইফটা দেখার পর, যখন অসহায়ের মতন কাঁদছিল, ওর লাইফটা দেখার পরে নিজে একটা মেয়ে হয়ে ওই মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছিল। জানি না ওর নেক্সট স্টেপ কী আছে, ভগবান কী লিখে রেখেছে ওর কপালে, কি হবে ওর, যে সত্যিই জানি না। তবে ভগবান যদি সত্যিই থেকে থাকে, ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওর ভালো হোক, সবাই যেন হাসি খুশি থাকে, ভালো থাকে। কিন্তু আপনার ছেলে আর আপনি মিলে যে চক্রান্ত করছেন ওকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এর আগেও যে দুবার বেরিয়ে গেছে, আপনাদের অত্যাচারেই বেরিয়ে গেছে। মানে আপনারা এমন কিছু করেন, মানে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে কোনোদিন বার করেন না, আপনারা পরিস্থিতিটাকে এমন ক্রিয়েট করেন যে মানুষ এমনি বেরিয়ে যেতে বাধ্য। তার ফলে কী হবে, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, মেয়েটাকে বারও করে দেওয়া হলো, এদিকে মেয়েটাকে বদনামও দেওয়া হলো যে ও তো নিজেই বেরিয়ে গেছে, আমরা তো বার করিনি। কিন্তু এটা কেউ দেখে না যে বাড়ির মধ্যে পরিস্থিতিটা কী ক্রিয়েট করা হয়েছে যে একটা মেয়ে বেরিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু এইবারে যে রিমি গেছে বা এখন আছে, সে প্রতিটা লাইভ না করলে আপনাদের মুখোশটা কখনোই, মানে মানুষ তো অনেকটাই বুঝে গেছে, কিন্তু কেন বারবার রিমি চলে যায় সেই মুখোশটা কেউ ধরতে পারতো না। আপনি নাইটি তুলে যেভাবে ছেলের বউর সাথে ঝগড়া করছিলেন, সব পুরো ওয়াইটি দেখেছে। সেদিন যখন আপনার ছেলে প্যারাসিটামল খেয়ে নাটক করছিল, হসপিটালে গেছে নাটক করতে, সেদিন যদি রিমি লাইভ না করতো, আপনি অন লাইভে রিমিকে ব্লেম করছিলেন যে রিমি খাইয়েছে ওষুধটা। যদি ও লাইভ না করতো, পুরো ব্লেমটা ওর ঘাড়ে গিয়ে পড়তো যে ওই ওষুধ খাইয়েছে, ও পুরো ফেঁসে যেত। ওরকম সিচুয়েশানে ও লাইভ করছে বলে আপনার ছেলে পরের ভিডিওতে, মানে হসপিটাল থেকে পরের দিন এসে এই ভিডিও নামিয়েছে যে আমাকে এতই ভালোবাসে যে আমি এত অসুস্থ থাকাকালীন সে লাইভে বসে আছে। সে যদি লাইভ না করতো তাহলে বুঝি বদনামটা দিতে খুব সোজা হতো না, খুব মজা লাগতো না বদনামটা দিতে। সে লাইভ করেছিল বলে পুরো ওয়াইটি দেখেছে মেয়েটা নির্দোষ। আগে কি ভুল ছিল, ঠিক ছিল, এখন কি ভুল আছে, ঠিক আছে, বাদ দিন। এই দুদিন ধরে যেটা হচ্ছে, মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটার একটাই দোষ ছিল যে আপনার ছেলেকে বলেছে লাইভ বন্ধ করে, যা শাসন করার যা বলার লাইভ বন্ধ করে বলতে। এটা বুঝি মেয়েটার অন্যায় হয়েছে, সেই থেকে কিন্তু ঝামেলাটা আজকে আপনাদের এই জায়গায় পৌঁছেছে। আর সঙ্গীতা ম্যাডামকে আমি একটা কথাই বলতে চাই, আমি নাম ধরেই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডাম আপনি এই পরিবারটার পাশে দাঁড়ান, এই পরিবারটাকে একটা জায়গায় নিয়ে আসুন। এই বাচ্চা ছেলে মেয়ে দুটো জীবন শেষ হয়ে যাচ্ছে। এই ছেলে আর মা চক্রান্ত করে মেয়েটাকে বাড়ির বাইরে বার করার জন্য উঠে পড়ে লেগেছে। যখন দেখছে কোনো রকমেরই মেয়েটাকে বার করা যাচ্ছে না, একবার ক্যালপল খাচ্ছে, ছেলে ক্যালপল খাচ্ছে, একবার মা ফিনাইল খাচ্ছে। কালকে ওর মা ফিনাইল খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, সেটা লাইভ করে প্রীতম দেখাচ্ছে। তো সঙ্গীতা ম্যাডামকে আমার একটাই কথা বলার, মেয়েটাকে সত্যি আজ ভীষণ অসহায় লাগছে। মেয়েটা এমন পজিশনে দাঁড়িয়ে রয়েছে যে সে তার বাড়িতেও যেতে পারছে না, কারণ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পিঙ্কি পাল বা তপন পালের দিক থেকে কোনো রকম কোনো ভিডিও বা লাইভ ওদের নামেনি। এই মেয়েকে তারাও নিতে চায় না, কারণ
এই মেয়েকে নিলে তাদের হয়তো অনেক ভিডিও করলে অনেক ভিউজ হবে, অনেক কিছু টাকা ইনকাম করতে পারবে, কিন্তু তবুও এই মেয়েকে এরা নিতে চাইছে না। এত কান্নাকাটি করছে, এত লাইভ করে কান্নাকাটি, মানে এত অসহায় মেয়েটাকে দেখতে লাগছে। তার মা বাবার কোনো সাপোর্ট মেয়েটার প্রতি দেখলাম না। জানি না আমার কোথাও ভুল হচ্ছে কি না, আমার যদি কোথাও ভুল থেকে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি যেটুকু ভিডিও দেখেছি বা আমার যেটুকু ব্যক্তিগত মতামত মনে হচ্ছে আমি সেটুকুই জানাচ্ছি। সঙ্গীতা ম্যাডামকে একটাই রিকোয়েস্ট, আপনি যত তাড়াতাড়ি পারবেন এই মেয়েটিকে, রিমিকে আপনি উদ্ধার করুন বা ভালো জায়গায় আনুন, যাতে ওকে এই কষ্ট আর না পেতে হয়। সত্যি খুব খুব কষ্ট লাগছে মেয়েটার জন্য, যে মেয়েটা কীভাবে অসহায়ের মতন কাঁদছে। মা ফিনাইল খেয়েছে, ছেলে বদনাম দিচ্ছে যে এই মেয়ের জন্যই এত কিছু হয়েছে। ছেলে ক্যালপল খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে, মা বদনাম দিচ্ছে রিমিই খাইয়েছে। তাহলে বাড়িতে এরা মা, ছেলে, বাবা এরা তিনজন মিলে যা শুরু করেছে, যে একটা বড় বদনাম দিয়ে মেয়েটাকে এখান থেকে বার করা ছাড়া কোনো উপায় নেই। সেটা পারছে না বলেই একবার এ যাচ্ছে প্যারাসিটামল খেতে, সে যাচ্ছে ফিনাইল খেতে, সে যাচ্ছে ভিটামিনের ওষুধ খেতে, এইসব শুরু করেছে এরা। তো সঙ্গীতা ম্যাডাম, আপনার কাছে এটাই রিকোয়েস্ট, খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। আমি জানি না ওর কপালের কী কী লেখা আছে। আপনি সত্যি ভগবানের মতন আপনি ওদের পাশে দাঁড়ান, বিশেষ করে রিমির পাশে দাঁড়ান। এটার একটা জাস্টিস চাই। মেয়েটা সত্যি খুব অল্প বয়স, ম্যাচুরিটি আসেনি, জানি মেয়েটার অনেক ভুল আছে, তবুও অল্প বাচ্চা মেয়ে তো, খুব খারাপ লাগছে ওর এই অসহায় কান্না দেখে। প্লিজ সঙ্গীতা ম্যাডাম, আপনি ওর পাশে থাকুন। ধন্যবাদ।